ত্বকের যত্নে বেসনকে 7 দিন তোমরা এইভাবে মেখে দেখো, ত্বকের মধ্যে থাকা অনেক সমস্যা কিন্তু দ্রুত দূর হবে এবং ত্বক থাকবে অনেক বেশি উজ্জ্বল এবং গ্লোয়িং। ত্বকের যত্নে বেসনকে আমি 7 দিন আমার ত্বকে কিভাবে ব্যবহার করছি, এই বেসনের সঙ্গে কোন কোন আলাদা আলাদা জিনিস মেশাচ্ছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর এই রেমেডিগুলোর মধ্যে যে কোনো একটা রেমেডি তোমরা কন্টিনিউ 7 দিন তোমাদের ত্বকের যত্নে ব্যবহার করে দেখো, দেখবে ত্বকের মধ্যে থাকা অনেক সমস্যা কিন্তু দ্রুত দূর হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে ঝটপট করে রেমেডিগুলো দেখে নেবে চলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্টস করে জানিও। প্রথম দিন আমি ব্যবহার করছি অল্প পরিমাণ গুঁড়ো বেসন, আর এর সঙ্গে আমি নিচ্ছি 1 চামচ মতো কাঁচা দুধ। কাঁচা দুধ আর বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তোমরা যদি কাঁচা দুধকে এমনিও তোমাদের মুখের মধ্যে মাখতে পারো, তাহলেও কিন্তু মুখের মধ্যে থাকা সমস্ত ধরনের কালো দাগছোপ কিন্তু দ্রুত দূর হয়ে যাবে। তারপর এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মুখটাকে ম্যাসাজ করো রোজ স্নান করতে যাবার আগে। তারপর এটাকে কিছুক্ষণ রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই তোমরা দেখতে পাবে তোমাদের ত্বকের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো কিন্তু চলে আসবে। তো এটাই ছিল আজকের প্রথম রেমেডি, তোমরা এই রেমেডিটাকে ট্রাই করতে পারো। দ্বিতীয় দিন আমি ব্যবহার করছি অল্প পরিমাণ কফি পাউডার, আর তার সঙ্গে আমি মেশাবো এখানে অল্প পরিমাণ বেসন। কফি পাউডার আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে। তারপরে বেসন আর কফি পাউডারকে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে পুরো মুখের মধ্যে 3 থেকে 4 মিনিট হালকা হাতে ম্যাসাজ করো। তারপর যখন দেখবে এটা একটু শুকিয়ে গেছে, সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। এটা তোমরা ব্যবহার করে দেখো, দেখবে ত্বকের মধ্যে থাকা সমস্ত ধরনের ট্যান, ব্ল্যাকহেডস কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা কিন্তু গলাতেও ব্যবহার করতে পারো। তো আমার এটা কিছুক্ষণ রাখা হয়ে গেছে, তারপর আমি এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ত্বকের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো কিন্তু চলে এসেছে। তৃতীয় দিন আমি ব্যবহার করছি অল্প পরিমাণ বেসন, আর তার সঙ্গে নিচ্ছি 1 চিমটে মতো হলুদের গুঁড়ো। এখানে যে রান্নার গুঁড়ো হলুদ আমি এখানে সেটাই ব্যবহার করছি। তারপর বেসন আর গুঁড়ো হলুদটাকে খুব ভালোভাবে নর্মাল জল দিয়ে আমি এখানে একটা ফেস প্যাকের মতো বানিয়ে পুরো মুখটাকে হালকা হাতে 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করে নিচ্ছি। হলুদ কিন্তু আমাদের ত্বকের রঙকে ফর্সা করতে সাহায্য করে, আর বেসন আমাদের ত্বকের জন্য খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। তারপর 3 থেকে 4 মিনিট হালকা হাতে মুখটাকে ম্যাসাজ করে একটু শুকনো হয়ে গেলে সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। দেখবে তোমরা ত্বকের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো ফিরে পাবে, আর ত্বকের মধ্যে থাকা কালো দাগছোপ কিন্তু খুব সহজে ধীরে ধীরে দূর হয়ে যাবে। সবশেষে একটা ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও। এর পরের দিন আমি ব্যবহার করছি এখানে 1 চামচ মতো টক দই, আর তার সঙ্গে মেশাচ্ছি আমি অল্প পরিমাণ বেসন। এরপর টক দই আর বেসন দিয়ে খুব ভালোভাবে আমার মুখটাকে হালকা হাতে 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করে নিচ্ছি। টক দই আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগছোপ, সানট্যানকে কিন্তু খুব সহজে দূর করে দেয়। তো আজকে আমি অনেকগুলো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এর মধ্যে যেটা তোমাদের মনে হবে তোমাদের ভালো লেগেছে সেটাই তোমরা ব্যবহার করতে পারো।